যে মাসটা আমাদের জন্য স্পেশাল নিয়ামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, রোজা চলে যাচ্ছে, কপাল পোড়া ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা পেয়েও নিজের গোনাহ সব মাফ করাইতে পারলো না। আমার বন্ধুগণ, এখনো ফিরতে হবে আমাদের, এখনো সঠিক পথে নিজের জন্য কিছু করতে হবে। আপনার এই আমলটা আপনার আমার জন্য খুবই জরুরি। وقال رسول الله صلى الله عليه وسلم ومن قام إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এবং এরপরে যে ব্যক্তি রমজানুল মুবারকে কিয়ামুল লাইলি পড়ার জন্য আল্লাহর সামনে উপনীত হয়ে যায়, কোরআন শোনার জন্য, তারাবির নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, পিছনে ইমামের পিছনে এটাতে করে দাঁড়ায় যায় তারাবি শোনার জন্য, রমজানুল মুবারকে একটা জুম্মা আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা দ্বিতীয় জুম্মায় আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর ঘরে বসেছি, আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর মেহমানখানায়। এই মুহূর্তে আপনারা যারা এখানে এসেছেন, আমরা যারা এসেছি, আমরা সকলেই আল্লাহর মেহমান। তা আল্লাহর ঘরে আসতে পেরে, আল্লাহর মেহমান হতে পেরে আমরা খুশি না বেটা? খুশি। কম না বেশি? তাহলে যদি বেশি খুশি থাকে, সেই বেশি বেশি খুশির সহিত, বেশি বেশি মহব্বতের সহিত সকলে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ কোনো প্রশংসার যোগ্য নয়। কারণ মানুষ চায় মানুষের ভুল ত্রুটি কিভাবে খুঁজবে এটা চিন্তা করে। দুর্ভোগ ওই সমস্ত মুনাফিকদের যারা প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দামন্দ করে বেড়ায়, ঠিক কিনা? কারণ মুনাফিকরা একটা জাতি। আপনি মুশরিকের মধ্যে মুনাফিক পাবেন না, খ্রিস্টানদের যারা অন্যান্য ধর্মের বিলম্বী আছে তাদের ভিতরে মুনাফিক পাবেন না। মুনাফিকের ভিতরে আসতে হলে আগে আমাদের ভিতরে আসা লাগবে, কারণ আমরা মুসলমান। মুনাফিক বিশেষ করে উহুদের যুদ্ধে আল্লাহ নবীর এরাদা করা সকলের কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ওয়াজিব ছিল না, এটা ফরজে আইন ছিল, বলে দিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তার গোষ্ঠী নিয়ে ভেগে গিয়েছিল, যার কারণে আল্লাহ কোনোদিন, আল্লাহ নবী হাত তুললেও কোনোদিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোয়া কবুল করবে না, কারণ তিনি মুনাফিক ছিলেন, ইসলামের চির দুশমন ছিলেন। কারণ ইসলামের যারা শত্রু, যারা দুশমন, তারা চায় প্রতিনিয়ত, প্রতি অবস্থায় মানুষকে কিভাবে বিপদে ফেলবে, কিভাবে পিছনে লাগবে, কার পিছনে আল ঢালবে, কিভাবে কার, এটা হচ্ছে কাজ। কিন্তু মুমিনের কাজ কখনো এটা হবে না। মুমিনের কাজ হচ্ছে সর্ব অবস্থায় ক্ষমা করে দেয়া, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা আমাদের সিয়াম শিক্ষা দেয়। আমাদের অহংকার, হিংসা, বিদ্বেষ সমস্ত কিছু দূর করে এটা একমাত্র আল্লাহর দরবারে উপনীত হব, আল্লাহর সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এটাই হচ্ছে আমরা মুসলমান। কিন্তু যারা প্রকাশ্যে এবং গোপনে মানুষের বিরুদ্ধে গীবাত করে বেড়ায়, কিছু সংখ্যক লোকের রোজা হবে তার জন্য না খেয়ে থাকা ছাড়া আর কিছুই নয়। কারণ আপনি রোজা করলেন, আপনি হিংসা করলেন, রিয়া করলেন। আল্লাহ নবী বলছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে ব্যক্তির অন্তরে বিন্দুমাত্র রিয়া, অহংকার, হিংসা থাকবে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সে যত ইবাদত করুক না কেন। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন এক টুকরা কাঠকে আগুন পোড়াইয়া কয়লা বানায় ফেলায়, ঠিক তেমনি সে যত পরিমাণ আমল করবে সমস্ত আমলকে এই কয়লা বানায় ফেলাবে, তার এই হিংসার কারণে, তার এই বড়ত্বের কারণে। আমার বন্ধুগণ, আমিত্ব, মুসলমানের আমিত্ব বলতে কিছুই নেই। কারণ আমাদের সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য। মালিক যে সময় ডাক দিবে সেই সময় আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই রমজান মাসটা একটা কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। রব্বুল আলামিন বললেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল
القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের জন্য সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মুসলিম নারী রয়েছেন তাদের জন্য এই ফুরকান অবতীর্ণ করে দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজানুল মুবারক, রমজান মাসটা এত দামি এর কারণ কি? কারণ সব থেকে দামি জিনিস এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। যে পাহাড়টার উপরে নাজিল করেছিলেন এই পাহাড়টা শ্রেষ্ঠ পাহাড় ছিল, যে রাতটার পরে নাজিল করেছেন এই রাতটা শ্রেষ্ঠ রাত, আর যে উম্মতের উপরে নাজিল করেছেন, নবীর উপরে নাজিল করেছেন, এই উম্মত এবং এই নবী এবং তার উম্মত হয়েছে শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, যে রমজানুল মুবারকে আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, একবেলা ইফতার করান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিচ্ছেন এবং দোজখের আগুন আপনার হারাম করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। কোন ব্যক্তি যদি কোন এতিম মিসকিন অসহায় বা কোন রোজাদারকে এক ওয়াক্ত কিছু খেজুর, কিছু পানীয় অথবা দুধ অথবা কিছু খাবার কিনে দেয়, তাকে তা দিয়ে ইফতার করায়, তাকে ক্ষুধা নিবারণ করে, কিয়ামতের দিন যে ভয়াবহ ময়দান হয়ে যাবে, যে ময়দানটা হবে 50 বছরের, 50,000 বছরের, এই ময়দানে পৃথিবীর কাউকে পাবেন না, আপন কাউকে পাবেন না। এমন একটা ময়দানে আপনার এই ছোট্ট একটা আমল, আপনি এক গ্লাস পানি পান করাইছিলেন, আপনি এক পেয়ালা দুধ পান করাইছিলেন এতিম মিসকিন এবং ক্ষুধার্তকে, একজন রোজাদারকে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রহমতের ফেরেশতাকে নির্দেশ করবেন, ওরে আমার ফেরেশতা, আমার এই বান্দা রমজানুল মুবারকে এতিম মিসকিন অসহায়ের পাশে ছিল এবং রোজাদারকে ইফতার করাইছিল, যার পানির পিপাসা লেগেছিল তার পানি নিবারণ করেছিল, আজকে হাউজে কাউসার থেকে এমন এক গ্লাস স্পেশাল শরবত তার জন্য নিয়ে যাও, যে শরবত আমার বান্দা পান করে একমাত্র জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো পিপাসিত হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আপনি যদি কেমন ইন্ডাস্ট্রির মাস, কেমন দেখেন, এটা হচ্ছে ইনকামের মাস, এটা একটা বিজনেসের মাস। সারা বছর পাপ করছেন বা সারা বছর পাপ করতেছি আমরা পাপি না? কেউ বলতে পারবেন আমি পাপ করি নাই? আপনি মনে একটা মানুষের নামে একটা গীবাত করে ফেললেন, একটা পাপ হয়ে যাচ্ছে। বেগানা একজন নারীর দিকে তাকায় ফেললেন, একটা পাপ হয়ে যাচ্ছে। একটা বেভাষা কথা বলে পাপ হয়ে যাচ্ছে। যে কোনো অবস্থায় পাপ হয়তো আমাদের পাপ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে আমাদের উপনীত করেছেন, এমন একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, যে নিয়ামত আমরা পেয়েছি আমাদের সমস্ত গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানুল মুবারকে ঈমান এবং দৃঢ়তার সহিত সিয়াম পালন করে, সাধনা করে, আত্মত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে মাসটা আমাদের জন্য স্পেশাল নিয়ামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, রোজা চলে যাচ্ছে, কপাল পোড়া ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা পেয়েও নিজের গোনা সব মাফ করাইতে পারলো না। আমার বন্ধুগণ, এখনো ফিরতে হবে আমাদের, এখনো সঠিক পথে নিজের জন্য কিছু করতে হবে। আপনার এই আমলটা আপনার আমার জন্য খুবই জরুরি। وقال رسول الله صلى الله عليه وسلم ومن قام إيمانه احتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এবং এরপরে যে ব্যক্তি রমজানুল মুবারকে কিয়ামুল লাইলি পড়ার জন্য আল্লাহর সামনে উপনীত হয়ে যায়, কোরআন শোনার জন্য, তারাবির নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, পিছনে ইমামের পিছনে এটাতে করে দাঁড়ায় যায় তারাবি শোনার জন্য। আজকে আমরা তো অনেকে 8 রাকাত 10 রাকাত 20 রাকাত এই বলে অনেক সময় পিছায়া যাই। একটা জিনিস মনে করেন, রমজান মাসটা তো এমন একটা মাস, এই মাসে যদি আপনি ছোট্ট একটা আমল করেন তাহলে 10 থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত আপনার নেকি বাড়িয়ে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি যদি একটা নফল ইবাদত করেন, এই নফল ইবাদতটা একটা ফরজের সমান সব। একটা নফল, আজান নফলকে অন্য মাসে চেষ্টা করলে একটা ফরজের সমান করতে পারবেন? কখনোই সম্ভব না। আবার একটা ফরজ 70টা ফরজের সমান, আর একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার বন্ধুগণ, বিশেষ করে যারা তারাবির নামাজে দাঁড়ায় যায় কোরআন শোনার জন্য, প্রত্যেকটা হরফ অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত হয়, আপনি ইমামের পিছনে দাঁড়ায় গেলেন, ইমাম সাহেব তেলাওয়াত করে, আপনি চোখ বন্ধ করে কান খাড়া করে প্রত্যেকটা হরফ শ্রবণ করেন। আর যে ব্যক্তি এইভাবে শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত করেন। জন্য বলে সুবহানাল্লাহ। So when the Quran is recited, then listen to it and pay attention that you may receive mercy. সুবহানাল্লাহ। যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তখন হে মুসলিম নর নারী, তোমরা কান খাড়া করে থাকো, প্রত্যেকটা হরফ মনোযোগের সহিত শ্রবণ করো, চুপ থাকো, যাতে তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল ব্লেস এবং মার্সি হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে অথবা একটা হরফ শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবেন। আর এই রমজান মাস 10টা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে শুরু করে 700 পরিণত করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা কোরআন খতম করেছেন বা কোরআন শুনছেন হাফেজ সাহেবের পিছনে, 20 রাকাত শুনলে লাভ না লস? বলেন লাভ না লস? আপনি কোরআন শোনার নিয়তে শুনবেন, অন্য কিছু না। আমি কিয়াম করব, আমি কিয়ামুল লাইলি পড়বো, কিয়াম করবো একমাত্র কোরআন শোনার নিয়তে, আর কিচ্ছু না। কারণ আমরা অনেকে কোরআন পড়তে জানি না, অনেকে কোরআন পড়তেও পারি না। যিনি পড়তে জানেন তার পিছনেও যদি না তার ইরাদা না করি তাকে এটা, তাহলে আপনি সব পাবেন কোথা থেকে? কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
وبنيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه يوم يفر المرء من أخيه কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, আপন ভাই তার ভাই থেকে দৌড়ে পালাবে, মা তার সন্তান থেকে দৌড়ে পালাবে। কিতাবে লেখছে যে সন্তানকে দুধ পান করাচ্ছে মা, ওই সন্তানটাকে ফেলে দিয়ে দৌড়ে পালাবে। সুবহানাল্লাহ। ইয়ানফসি ইয়ানফসি করবে। পিতা তার সন্তানকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, পৃথিবীর কোনো নেতা কাউকে চিনবে না, কোনো আপন সহযোগী কেউ চিনবে না। বন্ধু, আপনি যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছেন, আল্লাহর সামনে কিয়াম করতেছেন, আপনি কোরআন পড়তে পারেন না, যত পরিমাণ সওয়াব পাচ্ছেন একটা আমলের জন্য জাহান্নামে যাবে। আজকে আমরা যারা বসে আছি এটা দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার পরিচয়, কিন্তু আপনার আমার কবরের পরে আর একটা পরিচয় আছে, আপনি আমি মুসলমান। আমরা বিশ্বাস করি না গয়েব। আমার বন্ধুগণ, এখনো সময় আছে, আমাদের ফিরে আসতে হবে, সঠিকভাবে আমল করতে হবে। আর একজনের ভুল ত্রুটি দোষ ত্রুটি খোঁজার আগে আগে নিজের দোষ ত্রুটি যদি আমরা খুঁজতে পারি, তাহলে আমরা খাঁটি মুসলিম ইমানদারে পরিণত হবো। কথা বলার ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই ব্যক্তি দুনিয়ার পরে কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলকে 10 থেকে 700 পরিণত করে দেবেন। ইলা 700 পদে পরিণত করে দেবেন, 10 থেকে 700 পরিণত করে দেবেন। এবং এই মাসে وقال رسول الله صلى الله عليه وسلم ولا خلوف فم الصائم أطعب عند الله من ريح المسك। এই মাসে প্রত্যেকটা ব্যক্তির নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ করে দেবেন। একটা ফরজ করবেন 70টা ফরজের সমান, একটা নফল করবেন একটা ফরজের সমান। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম করবেন, আত্মত্যাগ করবেন, সাধনা করবেন, আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন যে রোজাদার রোজা থাকা অবস্থায়, খালি পেটে থাকা অবস্থায় রোজাদারের পেট থেকে, পেটের ভিতরে পাকস্থলীর মধ্যে স্টোমাসের মধ্যে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়, গ্যাসের সৃষ্টি হয়। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতআব ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারের মুখ থেকে যে ধরনের দুর্গন্ধ বাইর হয়, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা মিশক আম্বারের থেকে পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? সম ঢাল স্বরূপ। সম যদি বলি আমি সম ঢাল স্বরূপ, তাহলে কেমন হয়ে যাচ্ছে না? সাধারণত আমাকে যদি কেউ ইট দিয়ে আঘাত করে অথবা কেউ বর্ষা বল্লম দিয়ে আঘাত করে, গ্রাম এলাকায় অনেক জায়গায় কাইজের বিভিন্ন দেখা যায়, আমাদের পুলিশ ভাইরা যারা আছেন অনেকে জানেন, অনেক এলাকায় তা দেখেন ওই সময় যারা ওটা যেটা মারে ওটা ফেস করে কিভাবে? এক ধরনের ঢাল দিয়ে। কি দিয়ে? ঢাল দিয়ে। ঠিক তেমনি যারা নাকি রোজাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য আত্মত্যাগ করে, তারা অনেক সময় অনেক শয়তানের ফিতনায় জড়িত হতে পারে, অনেক ধরনের গ্যাঞ্জাম ফাসাদ বিভিন্ন ধরনের তাদেরকে আক্রমণ করা হতে পারে। তখন আল্লাহ নবী বলেছেন তারা যেন মুখ দিয়ে বলে দেয় আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। তাহলে যে ব্যক্তি রোজাদার সায়েম, সে কখনো খারাপ কাজ করতে পারবে? ওর সাথে গ্যাঞ্জাম ফাসাদে লিপ্ত হতে পারবে? কখনো তার প্রতি হিংসা বিদ্বেষ করতে পারবে? কখনো পারবে না। কারণ তিনি একজন রোজাদার, সম্মানিত রোজাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন এই সম্মান, আল্লাহ দিয়েছেন। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি।
একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে পরকালে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ পড়ে। একটা হচ্ছে ইফতার, আর একটা হচ্ছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখপানে দেখা করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এই রোজার মাসে এমন একটা রাত আছে যে রাতটা হাজার রাত থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে সবে কদরের রজনীতে নাজিল করে দিয়েছি। সব মানে হচ্ছে রাত, আর কদর মানে বরকতপূর্ণ, বরকতময়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, সবে কদর কি কারোর জানা আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা কদর 1000 মাস থেকে উত্তম। এখানে 1000 মাস, 1000 মাসকে ক্যালকুলেশন করলে হিসাব করা হয় 83 বছর 4 মাস হয়, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খায়রুম মিন আলফি শাহর। তার মানে যত মুফাসসির ইকরাম যারা লিখছেন, যারা ফকিহ, যারা এটা নিয়ে বিশারদ চিন্তা ভাবনা করছেন, এখানে আলফুন মানে হচ্ছে 1000 না, এখানে আলফুন মানে হাজার হাজার মাস। সুবহানাল্লাহ পড়েন। আলফুন মানে হাজার হাজার। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে বসে রয়েছেন। হঠাৎ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাম কে জমিনের পরে নাজিল করে দিয়েছেন। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন যে আপনার মন এত খারাপ কেন? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আগের জামানার নবীর উম্মতেরা তারা 1000 বছর হায়াতের জিন্দেগি পেত, কিন্তু আমার, বিশেষ করে আমার উম্মতের হায়াতের জিন্দেগি আয়েশকুল 60 থেকে 70 বছর। তাদের সাথে কিভাবে ইবাদত করবে, কিভাবে তাদের সাথে কম্পিটিশন করবে, কিভাবে করবে? যখন কিয়ামতের ময়দানে উঠবে আমাদের থেকে আমল তো তাদের বেশি হবে, কারণ তারা 1000 বছর বাঁচছে, অনেক ইবাদত করছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাম মিসকি হাসি দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তিত হবেন না, এই জন্য আপনি হতভাগা হয়ে থাকবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করেন নাই গো নবী। ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে এমন একটা রাতের সুসংবাদ দিচ্ছেন যে রাত হাজার হাজার মাস থেকে উত্তম। ধরে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার মাস থেকে উত্তম যে মাসটা, যে রাতটা, এই রাতটার নাম হচ্ছে কদরের রাত। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদর কি? তখন জিবরাইল আলাইহিস সালাম সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছেন কদর কি, যে একটা কদর যে পাবে তার জীবনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা কদর হচ্ছে হাজার হাজার মাস থেকে উত্তম। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সঠিকভাবে কিয়ামুল লাইল করবে, কিয়াম করবে, সঠিকভাবে নামাজে দাঁড়ায়া যাবে, আল্লাহর সামনে উপনীত হয়ে যাবে এবং সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। কারণ অন্য হাদিসে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রমজান পেল, সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে সাহাবারা, তোমাদের সামনে একটা মোবারকপূর্ণ মাস, মোবারকময় মাস, বরকতময় মাস তোমাদের সামনে চলে এসেছে। কি? এটা হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে যে ব্যক্তি, এমন একটা রাত আছে, এই রাতটার নাম আছে কদরের রাত, যে ব্যক্তি এই রাতে ঘুমায় থাকবে সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে। তখন সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, কদর কি? আর বিশেষ করে আমরা কিভাবে খুঁজবো কদরকে? তখন আল্লাহ নবী বললেন, বিশেষ করে রমজানের শেষ দশকে তোমরা কেউ ঘুমাবা না। আল্লাহ নবী নিজের স্ত্রী, সন্তান এবং নিজে পর্যন্ত এরকম শরীরে এমনভাবে এনার্জি কি করে এইভাবে আমল করতেন, আর সমস্ত সাহাবাদেরকে। আমার বন্ধুগণ, কদরের রাতে, বিশেষ করে রমজানের শেষ দশকে আমরা কদর খুঁজবো। যেহেতু জুম্মার আলোচনা সংক্ষেপ হয়, আমি পুরো ঘটনাটা আমি বলতে পারলাম না, আমি গোছাই নিয়েছিলাম অনেক কিছু। কারণ এই রাতে একটা বিশেষ বর্ণনা, সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামেন, আল্লাহ পাক নির্দেশ করেন ফেরেশতাদের একটা দল নিয়ে, ওই ফেরেশতাদের দল একটা সবুজ পতাকা কাবা শরীফের গিলাফের উপরে অবস্থান করিয়ে দেয়। ফলে সমস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ করেন সমস্ত ফেরেশতাদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে ছড়াই পড়ো, সমস্ত মানুষের মধ্যে ছড়াই পড়ে। ওই রাতে যারা ইবাদত করে, ওই সমস্ত বান্দা এবং বান্দির সাথে সাক্ষাৎ করতে থাকে, মুসাফা করতে থাকে, এবং তারা যখন শেষ রাতে দোয়া করে, চোখের পানি ছেড়ে দেয়, তখন তাদের সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, সুবহানাল্লাহ। এবং তাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যায়। তারা অতঃপর যখন সময় শেষ হয়ে যায়, তখন তারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর ফেরেশতা, যে আদম সন্তানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ রাতে কি সিদ্ধান্ত নিয়েছেন? তখন তিনি বললেন, 4 শ্রেণীর ব্যক্তি ব্যতিরিকে আর সমস্ত মানুষকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। এক শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, আর এক শ্রেণী হচ্ছে যারা শরাব পান করে, আর এক শ্রেণী হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আর এক শ্রেণী হচ্ছে মানুষের উপরে হিংসা বিদ্বেষ করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন ইল্লাযী জামাআ মালা ওয়া আদাদা, যারা প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দামন্দ করে বেড়ায়, গীবাত করে বেড়ায়, ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করে, কথা বলা ঠিক কিনা? এই জন্য এই সমস্ত বিষয় থেকে, আর ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এটা বিশেষ করে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, বিশেষ করে মুতাকিব যিনি, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এক এলাকায় একজন ইতিকাফে অবশ্যই থাকা লাগবে, অবশ্যই থাকা লাগবে, না হলে ওই এলাকার মানুষ গুনাহগার হয়ে যাবে। এই জন্য যিনি মুতাকিব, তিনি আর কিছু না পেলেও কদর কিন্তু তিনি পাবেন, 2টা কবুল হজের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আমাদের সম্মানিত স্যার আড়াই স্যার, উনি ইতিকাফে বসবেন, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসলে অনেক কথা সাজায় নিয়ে আসছিলাম, কিন্তু আমি সঠিকভাবে শেষ করতে পারি নাই, কারণ সময় কম। পরবর্তী জুম্মা ইনশাল্লাহ আমি চেষ্টা করব সঠিকভাবে বলার, আপনারা দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।